দেখুন, অভিনয়টা একটা নিজস্ব ব্যাপার। এটা শিখিয়ে দিয়ে হয় না। তার নিজের ভেতর থেকে যদি কনফিডেন্স না আসে তাহলে সে ঠিকভাবে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারে না। যখনই যে চরিত্রটা করবে তার মধ্যে তাকে ঢুকে যেতে হবে, চরিত্রের মধ্যে। তাহলে পরে তার অভিনয়টা সে বুঝতে পারবে এবং ভালোভাবে করতে পারবে এবং দর্শকের সেটা ভালো লাগবে। আমি যদি মনে করি যে আমি শ্যামল কর্মকারের অভিনয় করছি, তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি যে চরিত্রটা করছি, ধরুন আমি একটা চাষির রোল করছি, তখন আমাকে চাষির রোলের মতন হাব ভাব, কথাবার্তা, চালচলন সব কিছু চাষির মতন করে করতে হবে। তবে জিনিসটা ফুটে উঠবে, দর্শকের ভালো লাগবে। আমার প্যাথোস রোলটা খুব বেশি ভালো লাগে, কেননা জানি না কেন আমার ছোটোবেলা থেকেই আবেগ জিনিসটা খুব বেশি, যার জন্য আবেগের যদি কোনো চরিত্র আসে তাহলে পরে আমার খুব ভালো লাগে করতে, এবং সেটা আমি করিও। আমার অনুপ্রেরণা হচ্ছে ছোটোবেলা থেকেই মহানায়ক উত্তম কুমার। উনি আমার অনুপ্রেরণা। আমি 10 বছর বয়স থেকে স্টেজে পা রেখেছি এবং এক টানা 20 বছর আমি স্টেজে অভিনয় করেছি। তারপরে টেলিফিল্ম, সিনেমা, শর্ট ফিল্ম, আর এখন তো ইদানিং সিরিয়ালেও কাজকর্ম করছি। হ্যাঁ, কথাটা ঠিকই। থিয়েটার না করলে এই অভিনয় জগতে কিছু শেখা যায় না। ব্যাপার হচ্ছে থিয়েটার করলে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এক একটা চরিত্র কী ধরনের হবে, ডায়লগ কখন কোন ডায়লগটা কীভাবে থ্রোয়িং করতে হবে, এগুলি শেখা যায়, জানা যায়। তারপরে কিছু আনুষঙ্গিকও কাজ আছে যেগুলো থিয়েটার না করলে এগুলো বোঝা যায় না। অতএব থিয়েটার করলে পরে তবে জিনিসগুলো বোঝা যায়, এবং যারা করে এসছে তারা সবাই কি বলবো, আপনারা দেখেও এসছেন। এখন অনেকেই নেই, এখন তো থিয়েটার বন্ধ হয়ে গেছে। যারা করেছেন বড় বড় নায়ক নায়িকা প্রত্যেকে থিয়েটার করেছেন, প্রত্যেকে যতই সিনেমা করুক না কেন তারা থিয়েটার করেছেন। থিয়েটার অনেক কিছু শেখার আছে। উত্তম কুমার নিজেও থিয়েটার করেছেন, গিরিশ ঘোষ, হ্যাঁ, তিনি নিজেও অভিনেতা ছিলেন একজন। তারপরে ছবি বিশ্বাস, প্রত্যেকে থিয়েটার করেছেন। থিয়েটার করে তবে তারা সিনেমায় ভালো জিনিসটা আমাদের কাছে উপহার দিতে পেরেছেন। কিন্তু আজকালকার দিনে ছেলেমেয়েরা ওই ধরতকটা মার পেরে কথায় বলে, ওই কোনো রকমভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এই আর কি। যার জন্য অনেকেই ওই যখন দেখে তখন কিছুদিন মনে রাখে, তারপরে ভুলে যায় তাদেরকে। এ ব্যাপারে কি বলবো, ব্যাপার হচ্ছে নতুন নতুন ছেলে মেয়ে তো অনেকেই আসছে অভিনয় করতে। তাদের যেটুকু বলা হচ্ছে তুমি এই ডায়লগটা এইভাবে বলো, তারা ওইটুকু বলছে। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে তুমি একটা নতুন ডায়লগ তুমি সৃষ্টি করো বা তুমি একটা চরিত্র সৃষ্টি করো, সে পারবে না। কিন্তু আমরা নাটকের ছেলে তো, আমরা অনেক কিছু ঘেটেছি, অনেক কিছু আমাদের পড়াশুনো করতে হয়েছে, যার জন্য যে কোনো একটা চরিত্র দিলে আমরা ঝট করে বুঝে নিই কোন ডায়লগটা কোন বেসিকে হবে, কোন চরিত্রের মধ্যে গিয়ে আমি সেটাকে ফুটিয়ে তুলব। আমি ছোট্ট একটা কথা বলছি, যেমন না শব্দটা, নাটা কিন্তু অনেক রকমভাবে বলা যায়। না 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 না, দেখুন একটা না শব্দ কত রকমভাবে বলা যায়। হ্যাঁ, এই জিনিসগুলোকে বুঝতে হবে। এই জন্যই দরকার নাটক, থিয়েটার, এর জন্য পড়াশোনা করতে হয়। ওই
আজকে স্কুল থেকে বেরিয়েই আমি স্টেজে না উঠে সোজা চলে গেলাম সিরিয়ালে ক্যামেরার সামনে, কিচ্ছু শিখতে পারবেন না ওখান থেকে, কিচ্ছু শিখতে পারবেন না। যার জন্য সবাই বলে, অনেকেই বলে যে নাটকের ছেলে দরকার, থিয়েটারের লোক দরকার। কেন বলে? এই কারণে বলে, এই সেই ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হলো। ওয়ার্কশপ মানেই তো থিয়েটার। থিয়েটার করার সময় আমরা যখন রিহার্সাল করতাম, এটাই হলো রিহার্সাল। আগে রিহার্সালটা করে নিয়ে তবে ক্যামেরার সামনে দাঁড়ালে তবে সে মানে দর্শকদের কিছু দিতে পারবে। আমি রিহার্সাল করলাম না, বুঝতে পারলাম না, চরিত্র সম্বন্ধে জানতে পারলাম না, দুম করে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম, তাহলে সেটা কোনোদিনই মনোপুত হবে না, না নিজের কাছে না দর্শকের কাছে। এই জন্যই রিহার্সালের প্রয়োজন। এখন আমরা আগে রিহার্সাল বলতাম, এখন বলে ওয়ার্কশপ। না, আসল ব্যাপার হচ্ছে কতগুলো জিনিস আছে, মানে এটা নিজের ভেতর থেকে উঠে না আসলে সেটা হয় না। সেটা অভিনয় হোক বা গান হোক বা নাচ হোক, হ্যাঁ, যখন যে জন্মগ্রহণ করে তখন সৃষ্টিকর্তা তার মধ্যে কিছু না কিছু একটা ঢুকিয়ে দেয়, যে এ ভবিষ্যতে যে এ অভিনয়ের দিকে যাবে, কে নাচের দিকে যাবে বা কেউ গানের দিকে যাবে। তো এক একজনের মানে সেই চিন্তাধারা মানে যত বড় হয়, চিন্তাধারাটা ঠিক আস্তে আস্তে সেই দিকে চলে যায়। হ্যাঁ, তবে আমার ছোটোবেলা থেকে চিন্তাধারাটা ছিল অভিনয় করার। অভিনয় আমি করতে পেরেছি, এবং সাথে সাথে আর একটা ব্যাপার হচ্ছে গানের কথা লেখা। তা ছোটোবেলা থেকে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি কবিতা লিখতাম, গল্প লিখতাম, কিন্তু গানের দিকে আমি কোনোদিন ঝুঁকিনি। আমি চিন্তা করিনি কোনোদিন গান লিখতে পারবো। কিন্তু কথায় বলে না, একটা রক্তের সম্পর্ক এসে যায়, যদি তার পরিবারের রক্তের সম্পর্কের কিছু একটা থাকে টানা পড়েন, তাহলে সে সেই জিনিসটা কিছুটা পেয়ে যায়। তা আমি তখন ছোট, 10-12 বছর বয়স হবে আমার। তা আমার বাবা গান লিখতেন। তা সেই গান পান্নালাল ভট্টাচার্যের আপন বর্দা প্রফুল্ল ভট্টাচার্য উনি সুর করেছিলেন আমার বাবার গানের। তখন HMV কোম্পানির রেকর্ড বেরোতো, তখন তো আর এই মোবাইলও ছিল না, আর এই টিভিও কিছু ছিল না, তখন রেকর্ডের উপর ভরসা। 7-8 রেকর্ড, সেই রেকর্ড এখনও আমাদের কাছে মজুদ রাখা আছে। তা বাবা গান লিখতেন, বাবার গান মাঝে মাঝে আগে রেডিওতে অনেক হতো সকালের দিকে, সেটা আমরা ছোটোবেলায় শুনতাম, সকালের দিকে হতো। তারপরে রেকর্ড হলো HMV কোম্পানি রেকর্ড করেছিলেন। আমার বাবার নাম স্বর্গীয় নটবর কর্মকার। তা পরবর্তীকালে উনি 2000 সালে মারা যান। 2001 সালে আমার মধ্যে আমার আরাধ্য দেবতা শ্রীগুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কৃপায় সে ধারাটা আমি পেয়ে যাই, এবং সেটাও একটা সুন্দর একটা ছোট্ট একটা ইতিহাসের মতো। আমি গঙ্গাসাগরে গিয়েছিলাম, গঙ্গাসাগরে গিয়ে 3 দিন ডুব দিয়েছি, ডুব দিয়ে এসে বাড়িতে এসেছি। কিন্তু গঙ্গাসাগর যাওয়ার আমার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে। তাই বাড়িতে ফিরে এসে যখন ভাত খাচ্ছি দুপুরবেলা, তখন হঠাৎ একটা লাইনই মনে পড়ল, গুরু তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই, গুরু আমার মনের কথা তোমাকে জানাই। এই ফার্স্ট এই লাইনটাই আমার মনে আসে, এবং খাওয়া দাওয়ার পরে আমি কাগজ আর পেন নিয়ে বসি, এবং কখন যে রাত 12টা বেজে গেল আমি বুঝতেই পারলাম না। আমি গানটা পুরো রচনা করলাম। তারপরে পরবর্তীকালে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য, ওনার সংস্পর্শে আসি।
এসে তারপরে পুরো গানের ব্যাপারটা মানে আমার ভুল ভ্রান্তিগুলো উনি শুধরে দেন। তারপরে আমি ধীরে ধীরে এই লাইনটা রপ্ত করি। তারপরে আমার প্রচুর গান রেকর্ড হয়েছে, কুমার শানু, রূপঙ্কর, তারপরে জেনিভা, টোটন কুমার, তারপরে অনেক বহু শিল্পী আমার গান রেকর্ড করেছেন। আমি সব ধরনেরই গান লিখি, ভক্তিমূলক বলুন, আধুনিক বলুন, বাউল বলুন, সব ধরনের গান লিখি এবং অনেক গান রেকর্ড হয়েছে। সবই বলবো আমার শ্রীগুরুর কৃপা এবং আমার বাবার আশীর্বাদ। তা নাহলে পরে আমি গানের দিকটা এতটা এগোতে পারতাম না। গানের ব্যাপারে আসল কথা কি, ভক্তিমূলক গান যিনি লেখেন তার মধ্যে একটা ঐশ্বরিক পাওয়ার এসে যায়। সে যদি তার ভাবনা চিন্তা যদি আধ্যাত্মিকতা না থাকে তাহলে পর তার ভেতরে আসে না। আধ্যাত্মিকতার মধ্যে যখনই উনি ঢুকতে পারবেন তখনই শুধু গজানন কেন, সব দেবতার গানই উনি লিখতে পারবেন। তখন একটা দেবতাদের একটা আশীর্বাদ ওনার মধ্যে এসে যায়। তখন মানে ওই যে বললাম প্রথমে যে আমার গুরুর একটা আশীর্বাদ আমি পেয়েছি, তা সবার আগে কিন্তু গুরুর পরে সিদ্ধিদাতা গণেশ, তারপরে অন্য দেবতা। যখন পুজো আচ্চা হয়, হ্যাঁ, যার গুরু নেই সেটা আমি বাদ দিলাম, কিন্তু সবার আগে যে কোনো পুজো করার আগে গজাননের পুজোটাই আগে হয়। তা আমার এটা মাথায় আসলো। আমি তো অনেক ধরনের, আমি শিবের গান লিখেছি, মা দুর্গার ওপর লিখেছি, আমি তারা মায়ের গান লিখেছি, দক্ষিণা কালীর ওপর গান লিখেছি। তা এই সিদ্ধিদাতা গণেশের ওপর গান আমি এই প্রথম লিখলাম। এখন আপনাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আমাদের শ্রোতা ভক্তরাই জানবে, তারাই বলতে পারবে কেমন লাগলো। যেহেতু একটু আগে থেকে বলতে হয় যে যখন নাকি শনির দৃষ্টিতে গণেশের মুণ্ডুচ্ছেদন হয়ে যায় তখন মহাদেব গণেশকে বাঁচিয়ে দিয়েছিলেন হস্তমুণ্ডু দিয়ে, এবং উনি আশীর্বাদ করে বলেছিলেন যে মর্তলোকে তোমার পূজা সবার প্রথমে হবে। এবং যখনই মর্তলোকে ওনার পূজাটা সবার প্রথমে হয় তা ওনার একটা পাওয়ার আছে। তা আমরা যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের ব্যবসায়িক মনোভাবটা চলে আসে তো। তাই ব্যবসায়িক মনোভাবটা আসতে গেলে ওনাকে স্মরণ করতে হবে। অতএব উনি ছাড়া গতি নেই। যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যবসা হোক, মানুষের বাঁচতে গেলে আপনি চাল ডালের ব্যবসা করুন বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি করুন, যাই করুন, হ্যাঁ, বা সিনেমার কোনো প্রজেক্ট করুন, যাই করুন, আপনাকে তো সেই ব্যবসার মধ্যে ঢুকতে হচ্ছে। আর ব্যবসার মাথাকে সিদ্ধিদাতা গণেশ, তাই তাকে উদ্দেশ্য করে আমি আমার এই কথাগুলো সম্পাদন করেছি। এবার বাকিটা আপনাদের উপর।